ব্রেকফাস্ট বানাচ্ছি তো নিরামিষ আলুর দম করব। এখানে দেখো তেল, শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখানে আমি আলু সেদ্ধ করে রেখেছি, এখানে আটা মেখে রেখেছি, রুটি করব। একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, ধনে, জিরে সব অল্প অল্প করে দিয়ে দিয়েছি, একটু চিনিও দিয়েছি। তেল কিন্তু খুব কম আমার, আর একটু জল দেবো এই জন্য কিন্তু আমি। আর এখানে দেখো একটু টমেটো আর একটুখানি কাজু পেস্ট করে রেখেছি, এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। তো একটা টমেটো আর 4-5টা কাজু, বেশি না। একটু মশলাটা হয়ে গেলে আলু দেবো আমি। দেখো মোটামুটি মশলাটা হয়ে গেছে। আমি এখন একটু 2-3টে আলু স্ম্যাশ করে দিচ্ছি, কারণ গ্রেভিটা তো একটু পেঁয়াজ টেঁয়াজ তো কিছু নেই, নিরামিষ তো, তার জন্য একটুখানি এটা স্ম্যাশ করে বাকি আলুগুলো আমি গোটা দিয়ে দেবো। এখন আলুগুলো সব দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে আমি এটা রান্না হতে দিচ্ছি, আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। হরে রাম হরে। গুবলু দেখো কি নিয়ে এসেছি আজকে, রুটি আর আলুর দম। কি গরম রে, আলুর দমটা আস্তে আস্তে খা, আমি ঠান্ডা করে দিয়েছি, হালকা আস্তে আস্তে করে খা। নাও খেয়ে নাও এখন তুমি। এবার আমি তোমার লাঞ্চের কি রান্না হয় দেখি, ঠিক আছে? তুমি খাও, কলাটা খেয়ে নেবে। দেখো আজকে গুবলুর জন্য ভেজ বিরিয়ানি বানাবো। তো এখানে দেখো চাল একটু ভেজে রেখে দিয়েছি। এখানে আমি কড়াই তেল বসিয়ে দিই। এখানে দেখো ফুলকপি, আলু আর সয়াবিন একসাথে ম্যারিনেট করে রেখেছি। এটার মধ্যে আমি দিয়েছি দই, টক দই, আর বিরিয়ানি মশলা, আর গোলাপ জল, আর কেওড়া জল, আর একটু নুন, আর একটু কাশ্মীরি মির্চ দিয়েছি। তো এখন আমি ফুলকপিগুলো, আলুগুলো সব একটু একটু করে আমি এখন ভেজে নেব। তো ভেজ বিরিয়ানি হবে, তো আলুগুলো ভেজে নিয়ে এখন কপিগুলো ভাজতে দিয়েছি। এখানে দেখো ধনিয়া, পুদিনা, আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটা একটা চাটনি হবে, নুন দিয়ে দেবো এর মধ্যে। তো এর মধ্যে আমি আদা বাটা, ধনে, জিরে, লাল লঙ্কা সব দিয়েছি, নুনটা আমি পরে দেবো। আর ভাজাগুলো সব আমার হয়ে গেছে এখানে, এগুলো দিয়ে আমি এখন একটু কষে নেব অল্প জল দিয়ে। আর চাটনিটা এখানে রেডি হয়ে গেছে মোটামুটি। তো সব মশলা আমি এই কুকারে ঢেলেছি, কারণ কড়াটা খুবই ছোট, ওখানে কষতে পারবো না। তো এইখানে সব চাল ডাল আর যা কিছু ছিল সব একসঙ্গে দিয়ে একটু কষে তারপরে বানাবো। এখন একটু কষিয়ে নিচ্ছি আমি। তো এটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি একটু চিনি দিয়ে দিলাম, একটু বিরিয়ানি মশলা দেব, নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি একটুখানি আতর, একদম অল্প করে, 1-2 ফোঁটা বাস। আর দিচ্ছি একটু কেওড়া জল। এখনকার এসেন্সগুলো খুব একটা ভালো গন্ধ থাকে না, একটু বেশি করেই দিতে হয় যার জন্য। আর দিচ্ছি, এটা হচ্ছে রোজ ওয়াটার, একটু গোলাপ জলও দিয়ে দিচ্ছি। তেল আমি একদম কম দিয়েছিলাম, যার জন্য কিন্তু আমি একটু ঘি দেব, ঘিটা একটু লাগবে। তো সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে একটু ভালো করে নাড়িয়ে জল ঢেলে দেবো। 3 কাপ চালের জন্য আমি মোটামুটি 4.5 কাপ মতন একই কাপে জল নিয়েছি। 1/2 কাপ দিলাম না, সাধারণত 5 কাপ দিই, কারণ কিছুটা সবজি থেকে জল বেরোবে, তো সেই জন্য 1/2 কাপ আমি জল কম দিলাম। এখন আমি একটা সিটি লাগাবো, একটাই সিটি হবে, হলে এটা হয়ে যাবে। দেখো বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে, ভেজ বিরিয়ানি। আর আজকে দেখো গুবলুকে ফলটা আমি একটু অন্যভাবে দিচ্ছি। এখানে ফ্রেশ ক্রিম আছে, তো ওই ফলের মধ্যে একটু ক্রিম দিয়ে এটা আমি বানিয়ে দেবো। এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়, দারুণ লাগে খেতে এটা। তোমরা খেয়েছো কি আমি জানি না, আর একটু লাগবে ক্রিম। তো চলো এখন গুবলুর কাছে খাবার নিয়ে যাই। গুবলু, আজকে তোর জন্য লাঞ্চে কী নিয়ে এসেছি বলতো? দেখ কী নিয়ে এসেছি। আজকে তোকে ভেজ বিরিয়ানি করে দিয়েছি। তোরা তো বিরিয়ানি খেতে ইচ্ছা করে বল, এই দেখ ভেজ বিরিয়ানি করে দিয়েছি, স্যালাড, আর
একটু চাটনি করে দিয়েছি দেখ। আর আজকে থেকে ফলটা দেখ কীভাবে করে দিয়েছি, আজকে ক্রিম দিয়ে করে দিয়েছি। ক্রিমটা তো তলাতেই পড়ে গেল রে। ফলগুলো বড্ড বড় বড় কেটে দিয়েছি রে আজকে, এটা আর একটু ছোটো কাটলে ভালো হতো। নে খেয়ে নে, কেমন টেস্ট হচ্ছে দেখ দিকে নি, খেয়ে ভালো লাগছে? খাও, নাও এখন তুমি খেয়ে নাও। আজকে অনেক দেরি হলো, কিন্তু রোজই দেরি হয়ে যাচ্ছে, কী করবো বল, অনেক কাজ থাকে। নাও খেয়ে নাও তুমি এখন। আজকে দুপুরে গুবলু দিদিরা বাইরে লাঞ্চ করেছে, সেই জন্য আজকে রাত্রিবেলায় আবার ওরা ফ্রুটস কাটছে, ক্রিম দিয়ে বানাবে, আর গপুকেও দেবে। তো গপুকে না দিয়ে খেতে চায় না, তো গপু আজকে দুবার ডিনার করবে। তো গুবলুর দিদি এখন ছোট দিদি বানাচ্ছে এখন। ক্রিমটা বেশি হলে তবে দেখেছি খেতে বেশ ভালো লাগে, কিন্তু বেশি ক্রিম খাওয়া কি ভালো? কী রে, বেশি ক্রিম খাওয়া কি ভালো? হ্যাঁ দুধই তো। তো মিক্স করে নিচ্ছে। আমি তো দুপুরবেলায় বানিয়েছিলাম, ক্রিমটা তো কঞ্জুসি করে দিয়েছিলাম, ভাবছিলাম এত ক্রিম খায় নাকি। একটুখানি হ্যাঁ, একটু কিছু হলে ভালো হতো। আর তো বেদানা বা অন্য কিছু নেই তো, ফ্রুটস আর যা আছে ওটা দিয়ে ঠিকই আছে। বেদানা থাকলে খুব ভালো হতো। তো এখন গুবলুর জন্য রেডি করছি। গুবলু কিন্তু সন্ধেবেলা আজকে খেয়েছে ডিনার, ও তো সন্ধেবেলাতেই খেয়ে নেয়। তো এখন আরেকবার খাবে, খেয়ে তারপরে কিন্তু ওকে এবার ঘুম পাড়িয়ে দেবো। অলরেডি কিন্তু 9:20 হয়ে গেছে। তো চল ওকে খাইয়ে দিবি, চল। আর দিস নি, বেশি দিলে জল জলে লাগবে। নাও খেয়ে নাও, দিদি বানিয়েছি, খাও তরমুজ খাও। বসবে না রে, কি অবস্থা। এটাই চলে। গুড নাইট। গুড নাইট মা।